নেক্সট ক্যান্ডিডেট আসুন। বাংলা মদ খাওয়ার জয় বাংলা বলো। আরে জয় শ্রীরাম। বাংলা এবার বদলা নয়, বদল চাই। এবার চেয়ারে বস। স্যার, আমার কণ্ঠস্বর বন্ধ করা এত সহজ নয়। আরে বাবা, বলছি তুই কোথাকারের পাগলাগারদ থেকে বেরিয়ে এলি বলতো? স্যার, আপনি এমন বলছেন কেন? না মানে তুই এসে থেকে যা শুরু করেছিস তাতে শুধু আমি কেন, সবাই তোকে পাগলই বলবে। স্যার, যদি ভালো চান তাহলে আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, না হলে কিন্তু আপনার টাকে যেটুকু চুল আছে সেটুকু আমি উপড়ে নেব। বাদর কোথাকারের তোর এত বড় স্পর্ধা, বলিস কি আমার টাকে যেটুকু চুল আছে সেটুকুই তুই উপরে নিবি? ওই 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 টাকলা স্যার, সালা মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। আমি বালি বোরাও নয়, আবার জল ঢোরাও নয়। জানেন আমি কে? বলেন, জানেন আমি কে? এই না না বাবা, তুই কে? আমি সেটা যা 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 জানি না। আরে আমি কে সেটাই এখনো জানেন না? আমি হচ্ছি দাদার বীর যোদ্ধা। দাদার বীর যোদ্ধা? আরে বাবা, তোর সেই দাদাটা কে বলতো? আমার দাদাকে? আরে যার কথা শুনে মাননীয় দিদি কাঁপতে শুরু করে, যার আন্দোলন দেখে নবান্নে ভূমিকম্প হতে শুরু করে, যার বাঁদরামি দেখে বাংলা জয় শ্রীরাম বলে নাচতে শুরু করে, সেই মহামানবটা আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার, আপনার মানে আমাদের সকলের প্রিয় বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু অধিকারী। আরে জয় শ্রীরাম। বাংলা এবার বদলা নয়, বদল চাই। ও বাবা, তাহলে তুই এতক্ষণ প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর কথা বলছিলি? দেখুন স্যার, বেশি বাঁদরামি মানে না, এবার কিন্তু আপনার ওই চকচকে টাকে মুতে দেব। এই বেয়াদব, আমি আবার কি বাঁদরামি মানলাম যে তুই আমার চকচকে টাকে মুতে দিবি বলছিস? না না, প্রাক্তন তৃণমূল নেতা, এ আবার কি অসভ্যতা? হ্যাঁ, ওই নামটা শুনলে এখন আমাদের দাদার খুব ঘৃণা হয়, সেটা কি আপনি জানেন না? ও হরি, বাট এক সময় তো তোদের দাদা মমতা দিদির পিছনে আঠার মতো চিপকে লেগে থাকতো, আর এখন এই নামটা শুনলেই তোদের খুব ঘৃণা হচ্ছে। হ্যাঁ, তা ঘৃণা হবে না তো কি হবে? উই রিয়েলি রিয়েলি হেট দিস নেম। এই তৃণমূল মানে একটা চোর ধাপাবাজ পার্টি। এই মমতা দিদি আজ বাংলার মানুষের হাতে থালা ধরে দিয়েছে, বাংলার মানুষের সর্বস্ব লুট করে নিয়েছে। ওরে আমার সাধু সন্ন্যাসী রে, এখনই সব সত্য কথা ফাঁস করবো দেখবি। না না, আমাদের দাদা কি এমন করেছে আর আপনি কি ফাঁস করার কথা বলছেন? হ্যাঁ স্যার, একটা কথা সবসময় মনে রাখবেন, ওই চাঁদের গায়ে দাগ থাকতে পারে, বাট আমাদের শুভেন্দুদার গায়ে কোনোদিন এতটুকু দাগ দেখতে পাবেন না। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার। আরে জয় শ্রীরাম। বাংলা এবার আমাদের শুভেন্দুদাকেই চাই। আরে সারদা নারদা কাণ্ডে মমতা দিদির সাথে তো তোদের ওই শুভেন্দু দাদারও নাম জড়িত আছে, সে কথা কি ভুলে গেলি নাকি? সে অনেক পুরনো কথা, আপনি আবার এখন কেন এসব ঘাটছেন? এখন শুধু বর্তমান ইস্যুতে কথা বলুন। বাবা, ছেলের বলা দেখো, বর্তমান ইস্যুতে কথা বলুন। যখনই তোরা দেখলি যে মমতা দিদি তোদের শুভেন্দু দাদার জায়গায় ভাইপোকে ঢুকিয়ে দিল, অমনি তখনই তোরা তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকে পড়লি, আর শুধুমাত্র ভোটের জন্য হিন্দু ধর্মের রক্ষাকর্তা হয়ে গেলি। আরে বাংলার মানুষ কি এতটাই বোকা নাকি? বাংলার মানুষ কি কিছুই বোঝে না ভাবছিস? না, এভাবে দেখছি আপনি বুঝবেন না, এবার দেখছি আপনাকে বোঝানোর জন্য শুভেন্দুদার একটা রচনা করে দিতে হবে। বললিস কি রে, শুভেন্দু দা রচনা করবি? হ্যাঁ স্যার, শুভেন্দুদার এই রচনাটা না শুনলে আপনি যে শুভেন্দুদার ব্যাপারে কিছুই বুঝতে পারবেন না। বেশ ঠিক আছে, তাহলে তোদের শুভেন্দু দা রচনাটা একবার না হয় শুনেই দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তাহলে খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের শুভেন্দুদার এই ছোট্ট রচনাটা। সময় ছিল তখনকার, যখন মমতা দিদির সব থেকে কাছের মানুষ ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর জগৎজননী মা তখন শুধু একজনই ছিলেন,
আর সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। মানে টম অ্যান্ড জেরির থেকেও হিট ফ্রেন্ডশিপ ছিল এই দুজনের। এক কথায় বলতে গেলে কি, তখন দিদি যদি ওই আকাশের সূর্যটাকে একবার চাঁদ বলতো, আমাদের শুভেন্দু দাও তাহলে সেটাকেই চাঁদ বলতো। বলেন কি? দিদি যদি তখন সবার সামনে একবার পেদে দিত সেই পাদের দায়, তখন আমাদের শুভেন্দু দাদা চোখ বন্ধ করে নিজের মাথায় নিয়ে নিত। হ্যাঁ বলিস কি রে, বাট এখন তো শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের জাত শত্রু। স্যার অত অধৈর্য হলে হবে নাকি, একটু ধৈর্য ধরুন। বিকজ এবারই তো আমি মেন পয়েন্ট আসছি। আমাদের দিদি দাদার এই টম অ্যান্ড জেরি ফ্রেন্ডশিপটা সুপারহিট চলছিল, বাট তখনই এই টম অ্যান্ড জেরির মাঝে দেওয়াল হয়ে ভাইপো ঢুকে পড়ল। ব্যাস এবার কি সম্পর্কের ভাঙন হতে শুরু করলো। ভাইপো আসার পর সব ক্যাঁচাল হয়ে গেল। মানে আমাদের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা ভেবেছিল তার উল্টো হতে শুরু করলো। বলিস কি রে? হ্যাঁ স্যার, মানে তখন আমাদের শুভেন্দু দাদার ক্ষমতাটা ওই চোর ভাইপোটা নিয়ে নিল। এতদিন মমতা দিদির সব থেকে কাছের মানুষ ছিলেন আমাদের শুভেন্দু দাদা, বাট ওই শালা ভাইপোটা কোথা থেকে এসে আমাদের শুভেন্দু দাদার মুখে লাথ মেরে জায়গাটা দখল করে নিল। আর যেই পদটা আমাদের শুভেন্দু দাদার পার কথা ছিল সেটা ওই ভাইপোটা পেয়ে গেল। এই অপমান, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন আমাদের শুভেন্দু দা বাধ্য হয়ে টিএমসি ছেড়ে বিজেপিতে ঢুকে পড়ল। আর শুভেন্দু দা তখনই প্রতিজ্ঞা নিল যে দিদি আমার সাথে যে বেইমানি করেছে আমি তার জবাব তাকে দিয়েই ছাড়বো। এই জন্য আমাদের শুভেন্দু দা টিএমসিতে থাকাকালীন যেই হিন্দু ধর্মকে এতদিন গালি দিয়ে এসেছেন, বিজেপিতে ঢোকা মাত্রই আমাদের শুভেন্দু দা সেই হিন্দু ধর্মেরই আবার রক্ষাকর্তা হয়ে উঠলেন। এটা আবার কেমন ধরনের বাঁদরামি রে? স্যার বাঁদরামি না, এটাই হচ্ছে রাজনীতি। যেমন তৃণমূল মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করে, ঠিক তেমনি বিজেপি করে এই হিন্দুদেরকে নিয়ে রাজনীতি। বলেন কি? ব্যাস এবার কি, এবার শুরু হয়ে গেল হিন্দু মুসলিমের রাজনীতি লড়াই। আর তখন আমাদের শুভেন্দু দাদার মনে মুখ্যমন্ত্রী হবার লাড্ডু ফুটে উঠল। বাট আমাদের শুভেন্দু দা ভালোভাবে জানতো যে মমতা দিদিকে হারানো তার পক্ষে মোটেই সম্ভব নয়। এই জন্য আমাদের শুভেন্দু দা তখন হিন্দু ধর্মের রক্ষাকর্তা হয়ে উঠল আর জয় শ্রীরাম নারা দিয়ে রাজনীতির বাঁদরামি শুরু করলো। ওদিকে মমতা দিদি জয় বাংলা বলে লড়াই করছে, আর এদিকে আমাদের শুভেন্দু দা জয় শ্রীরাম বলে লড়াই করছে। বাট আমাদের কি, আমরা তো শুধু পাগলা চোদার মতো এই দুজনের বাঁদরামি দেখেই চলেছি আর দেখেই চলেছি। এদিকে টিএমসি প্রতি মাসে 1,500 করে দিচ্ছে, এদের এটা দেখে বিজেপি বলছে আমরা প্রতি মাসে 3,000 করে দেব। আবার এদের এটা দেখে সিপিএম বলছে নাকি আমরা প্রতি মাসে 4,000 করে দেব। আবার এদের এটা দেখে কংগ্রেস তো বলছে আমরা প্রতি মাসে 5,000 করে দেব। ওগো আমার প্রিয় দাদা দিদিরা, বলছি যে তোমরা সকলে মিলে সরকারটা গঠন করলে তো আমাদের খুব ভালো হতো। মানে তাহলে চাকরি বাকরির জন্য আমাদেরকে আর এত খাটাখাটনি করতে হতো না। মানে তোমাদের সকলের টাকাগুলো একজোট করলে মাসে প্রায় 10-12 হাজার টাকা আমাদের এমনি ইনকাম হয়ে যেত। স্যার যাই হোক, বাট এবার 26-এ আমাদের শুভেন্দু দা যদি মুখ্যমন্ত্রী না হতে পারে তাহলে কিন্তু বাংলা ধ্বংস হয়ে যাবে। সব হিন্দুরা মুসলিম হয়ে যাবে, মন্দিরে কেউ আর পুজো করতে পারবে না, হিন্দুদেরকে মেরে বাংলা থেকে ভাগানো হবে, আর প্রত্যেক হিন্দুর জোর করে নুনু কেটে তাকে মুসলিম করা হবে। স্যার এই জন্যই বলছি, যদি আপনার নুনুটাকে না কাটতে চান তাহলে কিন্তু আমাদের শুভেন্দুদাকে ভোটটা দেবেন। না হলে কিন্তু এই বয়সে আপনার নুনু কাটা গেলে আপনি যে আর ঠিকভাবে হিসেব করতে পারবেন না। এই জন্যই সবাই আর একবার বলো জয় শ্রীরাম। বাংলা এবার বদলা নয়, বদল চাই। আর 26-এ তাই তো বাংলা এবার শুভেন্দুদাকেই চাই। স্যার তাহলে এবার বলুন, আমাদের শুভেন্দুদার এই ছোট্ট রচনাটা আপনার কেমন লাগলো? বাঞ্চত কোথাকারের আমার সাথে ফাজলামি দেখ, আজ তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো। স্যার কই ফাজলামি মারিনি তো, যেটা সত্যি সেটাই তো আমি আপনাকে বললাম। দাঁড়া বাঞ্চত, এবার আমি তোর সত্যি বার করছি। আজ তোর একদিন কি আমার একদিন। এই বেয়াদব, এই দাঁড়া দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়?
ও ও স্যার, আমার না খুব হাগু পেয়ে গেছে। আমি একটু হাগু করে আবার চলে আসবো, ঠিক আছে? এই বাঁদর, তুই যাবি কোথায়? দাঁড়া, আজ তোকে আমি প্যানে হাগিয়ে ছাড়বো। আমার সাথে বাঁদরামি, তোর এত বড় হিম্মত? ওরে তোরা কে আছিস রে? এই বাঞ্চতটাকে শিগগিরই ধর ধর ধর, ও যাতে এখান থেকে পালাতে না পারে।